ঘূর্ণিঝড় মোখা সুপার সাইক্লোন পরিণত হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। বুধবার 10 মে বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় ঘূর্ণিঝড় মোখা নিয়ে প্রস্তুতির বিষয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী জানান, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি পরিণত হয়েছে গভীর নিম্নচাপে, যা বুধবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় মোখা রূপ নিতে পারে। এটি এখন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূল থেকে 1500 কিলোমিটার দূরে অবস্থান করছে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব সুপার সাইক্লোন পরিণত হতে পারে মোখা। আসলে কি সত্য, কতটুকু সত্য, সেই বিষয়ের উপর চমকপ্রদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। সুপার সাইক্লোন পরিণত হতে পারে মোখা। এখন পর্যন্ত মোখা নিম্নচাপ আকারে আছে। 13 মে সন্ধ্যা থেকে 14 মে ভোরে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে আকারে আঘাত হানতে পারে। কক্সবাজার এবং সেন্ট মার্টিনের নিম্ন এলাকায় আঘাত হানবে প্রথমে, এরপর চট্টগ্রাম এলাকায় আঘাত করবে। তবে এর গতি পরিবর্তন হতে পারে যে কোনো সময়, তাই উপকূলীয় জেলা সহ আশেপাশের জেলাগুলোর জেলা প্রশাসকদের প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। বুধবার বিকালে সচিবালয়ে এক সংক্রান্ত আর্থ মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন দুর্যোগ প্রতিমন্ত্রী। তিনি বলেন, কদিন আগে তৈরি হওয়া নিম্নচাপ আগামীকাল থেকে অর্থাৎ 11 মে থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পাশাপাশি ঘূর্ণিঝড় মোখা আগামী 13 থেকে 14 মের মধ্যে দেশের কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে। এই ঘূর্ণিঝড় মোকাবেলায় আগের মতো সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী জানান, প্রাথমিকভাবে ঘূর্ণিঝড় মোকাবেলায় কক্সবাজার এবং চট্টগ্রামের জন্য 20 লাখ টাকা, 14 টন শুকনো খাবার এবং 200 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ে পাহাড় ধস হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই পাহাড় ঘেঁষে থাকা রোহিঙ্গাদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে এনামুর রহমান বলেন, গতকাল বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং এটি দক্ষিণ পূর্ব দিক থেকে অগ্রসর হবে। তিনি বলেন, ঘূর্ণিঝড়টি 13 মে রাত থেকে 14 মে সকালের দিকে দেশের কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে। এখন এটি বাংলাদেশ থেকে 1500 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। 12 মে উত্তর পূর্ব দিকে বাঁক নেবে কক্সবাজার ও মিয়ানমার উপর দিয়ে আঘাত হানতে পারে। এটির গতি হবে 180 থেকে 220 কিলোমিটার। ঘূর্ণিঝড়টি সুপার সাইক্লোন রূপ নিতে পারে পূর্বাভাস অনুযায়ী সমুদ্রে এখন 1 নম্বর সতর্কবার্তা দেওয়া হয়েছে। এটির মুভমেন্ট অনুযায়ী সতর্কতাও বাড়তে থাকবে। 91 প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের ছায়া দেখা যাচ্ছে মোখায়। ঘূর্ণিঝড় মোখায় মোকাবেলা সরকারের প্রস্তুতি তুলে ধরে দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, আমরা এরই মধ্যে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের দিক নির্দেশনা দিয়েছি। কক্সবাজারের আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। যেহেতু রোহিঙ্গারা টেকনাফে অবস্থান করছে, সেহেতু তাদের বিষয়টা দেখতে হচ্ছে। আগামী সতর্কবার্তা প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের সময় সেখানকার মানুষদের জন্য 14 টন শুকনো খাবার, 200 টন চাল ও 20 লাখ টাকা নগদ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রস্তুত সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড। তিনি বলেন, আমরা সকল মাছ ধরার নৌকা উপকূলে নিয়ে আসার জন্য বলেছি। একটি জেলায় আঘাত হানতে পারে সেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, এর আগে দায়িত্ব নেওয়ার পর থেকে আমপান, চিত্রার মতো অনেক ঘূর্ণিঝড় মোকাবেলা করেছে। মৃত্যু জিরোতে নিয়ে এসেছে। 70-এ যেখানে 2 লাখ লোক মারা গেছে, এখন সেখানে শূন্য। এবারও মানুষের জানমাল রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। তিনি আরও জানান, মোখা সুপার সাইক্লোনে রূপ নিতে পারে বলে আবহাওয়া অফিসের পূর্বাভাস রয়েছে। এই ঘূর্ণিঝড় মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এখন পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়টি আঘাত হানবে কক্সবাজার এবং এর আশেপাশের এলাকায়। বর্তমান পর্যন্ত 1 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। সতর্ক সংকেত 3 হলে উপকূলীয় লোকজনকে সরিয়ে নেওয়া হবে। তো এই ছিল সর্বশেষ আমাদের তথ্য। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।